দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে আমরা আরো উন্নত করতে পারবো, আরো সহযোগিতা করতে পারবো। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে লক্ষ্যে আমাদের দেশের প্রতিটি শিশু কিশোর আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের বার্ধক্য জীবনের পরে যারা আগামী ভবিষ্যৎ জীবনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদের শরীর, মন এবং শিক্ষার জগৎ যদি উন্নত না হয়, তাহলে একটা হয়েছে তাদের কর্মকর্তা যোগী প্রশান্ত কুমার দত্ত একটা বিপথে পরিচালিত করবার জন্য এই ছোট ছোট শিশুদের বিভিন্নভাবে হাতছানি দিচ্ছে এবং বিভিন্নভাবে বিপদে ফেলে দিচ্ছে। আমরা চাই যে এমন শিশু তৈরি হোক, সমাজের এই কলঙ্কিত জায়গাগুলোকে বন্ধ করুক, বিপজ্জনক জায়গাগুলো বন্ধ করুক, বিপজ্জনক জায়গায় যাতে পৌঁছে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কাজের মধ্যে শিশুকে গড়ে তোলা, শিশুকে ভালো চিহ্নিত না করা হয় কোনটা কালো কোনটা সাদা, ভালোকে ভালো, যা সমাজের প্রয়োজন নয়, যা খারাপ, যা অপ্রয়োজনীয়, সেই শিক্ষা আকাশ থেকে পড়ে কোনো শিশু যেমন শেখে না, ঠিক পৃথিবীতে আমরা যে সমস্ত মানুষজনরা এই সুন্দর প্রয়াসকে আমি সাধুবাদ জানাবো। বেনিয়াটোলা যোগী মাননীয় দত্ত বাবুকে বলবো। যোগী প্রশান্ত কুমার দত্ত বাগবাজার থেকে এসেছি। প্রথমেই বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বেনিয়াটোলা আদর্শ ভিডিও দেখেছি, এখানে জিমনাসিয়াম আছে, এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়, যোগব্যায়াম, লাঠি খেলা, দৌড়চারি, বিভিন্ন অ্যাথলেটিক কাজ। বলবো এর মূল হলো মেডিটেশন ছাড়া কোনো এই ধরনের খেলা, এই ধরনের শিক্ষা করা যায় না। সব কিছুর মূলে মেডিটেশন। বাচ্চারা শোনো, করা যায় না, একাগ্র হওয়া যায় না। এখানে অনেক গার্জিয়ানরা আছেন, বাচ্চাদের নিয়ে আসেন, বাচ্চারা আসে বিভিন্ন ধরনের। এখানে অনেক মানুষ জড়িত। আজ 125 বছর পূর্তি হবে করা হয়েছে। এটা সম্বন্ধে কিছু আপনাদের নলেজ দেব, কিছু বর্তমান সমালোচনা হতে পারে, তাহলে খোলাখুলি একটু আলোচনা করবেন, সেটা প্রথমে বলে দিচ্ছি। যাই হোক, ভালো করে দেখুন, এটা হেলথ ওয়ার্কশপ অন লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট যোগা। এটা ছোট করে এর অর্থ হলো LSM যোগা। LSM যোগা একটা নতুন জিনিস। সেটা কি? সেটা লাইফস্টাইল এবং স্ট্রেসটাকে ম্যানেজ করতে গেলে যে ধরনের যোগা করা হয়, সেটাই হলো LSM যোগা। আমাদের সব কিছু রোগের মূল হলো লাইফস্টাইল। আমাদের জীবনে আমাদের যে ধরনের আমরা ব্যাড লাইফস্টাইলটাকে মডিফাই ডেভিয়েট হয়ে যদি ব্যাড লাইফস্টাইলে যায়, তার মধ্যে 3টে বাচ্চারই চশমা, 2টো বাচ্চার চোখে হয়তো চশমা নেই। এই ধরনের যেটা হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ, বাচ্চাদের যেতে যাচ্ছে, যার জন্য তাদের ফ্যাটনেস এসে যাচ্ছে। তো শরীরে ফ্যাট জমবেই, তখন আমাদের তাদের কোনো অ্যাক্টিভিটি বাড়াতে হবে। মিনিমাম অ্যাক্টিভিটি আমাদের কি? যোগা। এই যোগাটা মিনিমাম অ্যাক্টিভিটি, এটা চালিয়ে যাওয়া যায়। বড় হলে অনেক অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, তারপর হলে যদি যোগা চালিয়ে যায়, সে চালাতে পারবে সব সময়। এখন বড়দের বলছি, বড়রা যারা ঘরে বেশি করে থাকেন, তাদের হয় কি, অল্প বেশি বয়স হলে তাদের বিভিন্ন ব্যথা বেদনা, আর্থ্রাইটিসের টেন্ডেন্সি হয়। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো আগে তো হতো না, আগে এত খোলামেলা রোদ হাওয়া লাগাতো সবাই, সেটা এখন সুযোগ কমে গেছে, যার জন্য ভিটামিন ডি ট্যাবলেট দেয়। আপনারা জানেন তো, অনেক ব্যথা বেদনায় ডাক্তারের কাছে গেলে, হাঁটুর ব্যথাতে গেলে ভিটামিন ডি ট্যাবলেট দিচ্ছে, ঠিক আছে? তা সেটা যদি প্রথম থেকে আমি অ্যাভয়েড করি, তাহলে আপনারা জানবেন সকালে রোদ্দুরটা ভিটামিন ডি ক্রিয়েট করে। সকালে যদি 8টা পর্যন্ত আপনাকে দিই, আপনার যদি অলরেডি এফেক্টেড হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আর্থ্রাইটিস হয়, তখন দুপুর 11টা থেকে 3টের মধ্যে যে রোদটা আছে, ওটা আধা ঘন্টা অন্তত লাগাবেন। আমি একটা ডাক্তারি সেমিনারে গিয়ে দেখেছি, ইউভি রেস 11টা থেকে 3টের মধ্যে ইউভি রেস আসে, ইউভি রেস থাকে রোদ্দুরে। ইউভি রেস প্রডিউসেস দ্য ভিটামিন ডি। তো সেই জন্য আপনারা এটা মাথায় রাখবেন, যারা অলরেডি এফেক্টেড, তারা 11টা থেকে 3টের মধ্যে রোদটা অন্তত আধা ঘন্টা লাগবেন, তখন ভিটামিন ডি আপনার শরীরে তৈরি হবে। যাই হোক,
এখন আমি একটা কথা বলবো এবার। খাবার যেটা পনির, ঘি, মাখন এই ধরনের খাবার হলো রাজসিক খাবার। আর তামসিক খাবার অথবা যেসব মাছ মাংস খাচ্ছি হাই প্রোটিন থাকে, প্রোটিন ফ্যাট আমাদের খাবারের মধ্যে কি থাকে, প্রোটিন কার্বোহাইড্রেট। প্রোটিন কিন্তু সিনথেসিস হচ্ছে না, যার জন্য প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে। এটা আপনারা ভালো করে জেনে রাখুন। আপনারা হাই প্রোটিন খেয়ে ওই প্রোটিনটা যদি সিনথেসিস না হয়, মেটাবলিজম না তৈরি হবে, তো সেই জন্য কার্বোহাইড্রেট আমাদের বেশি খাওয়া যাবে না। কার্বোহাইড্রেট ক্রিয়েট হবে না, তখন অবেসিটি কমবে। ঠিক আছে, সে হ্যাজার্ডগুলো কি? এক নম্বর অকুপেশনাল হ্যাজার্ড, দু নম্বর কি সিজনাল হ্যাজার্ড, তিন নম্বর সকালবেলায় অনেকে করে কি, মহিলাদের দেখেছি সকালে এসে পুজো করে, 11টার সময় পুজো করে তারপরে খাবার খায়, সারা সকালে এমটি স্টমাক। এটা কিন্তু একদম উচিত নয়। সকালে আমাদের ব্রেকফাস্টটাই হেভি ব্রেকফাস্ট করতে হয়। ব্রেকফাস্ট যদি আমি স্কিপ করি অসুবিধা হতে পারে। তো যাই হোক, প্রথম হলো আচ্ছা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওডিটা এখন খুব দেখা দিচ্ছে। আমি তো দেখছি আমার চেম্বারে অনেক ইয়াং বউরা আসে। বিদ্যালয়ের যে কর্ণধার, অন্যতম দায়িত্বপ্রাপ্ত, উনি কতগুলো কথা বললেন। আমার মনে হয় যে এখানে যে সমস্ত শিশুরা এসেছে তারা স্ট্রেস ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় জানে না, এবং এখানে যারা বড়রাও আছে, কারণ আমি একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে আমার একটা সাবজেক্ট ছিল যেটা হচ্ছে যে সাইকোলজি সাবজেক্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক বড় সাবজেক্ট। এরা সেটা বুঝে না, আমরা সেইভাবে বোঝালে হবে না। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কথা এসেছে যে মেডিটেশন, যেটা আন্তর্জাতিক স্তরেতেও লেখাটা পৌঁছবে, সেই লেখাটার মধ্যে আমি জানতে চাইব বিভিন্ন দেশের কর্ণধারকে যে 21শে জুন কিভাবে দিনটা যোগ দিবস হিসেবে চিহ্নিত হলো। এই বিষয়গুলো একটু ভেঙে বোঝানোর প্রয়োজন আছে। চর্চার মধ্যে বড়রা যারা বসে আছে তাদের ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে। আমার কথাগুলো ছোট শিশুদের মধ্যে ইট, ইগো, সুপার ইগো, ইট এবং স্যার একটু মুখটা এদিকে ঘুরিয়ে, স্যার একটু মুখটা এদিকে ঘুরিয়ে, প্রশান্ত দা এইদিকে মুখটা ঘুরিয়ে, এইদিকে। হ্যাঁ, কিভাবে করছে দেখো। এটা নাম সূর্য মুদ্রা, সকালে করতে হয়। নেক্সট স্ট্রেচিং এক্সারসাইজ হলো যেটা স্পন্ডিলাইটিসের জন্য করা হয়, এটা নাম বাটারফ্লাই প্রাণায়াম, প্রজাপতি প্রাণায়াম। প্রজাপতি প্রাণায়ামটা কিভাবে করতে হয়, ঘাড়ে পেছনে হাত দিয়ে আমি ঘাড়টাকে পেছনে স্ট্রেচিং করছি, আবার সামনে কোণিটা জোড়া করছি। এটা শুধু ঘাড়ের পোর্শন, নট কোমর। কোমরের বেন্ডিং হবে, আবার সামনে পেছনে বেন্ডিং, সামনে। এটা আপনারা মনে রাখবেন, এটা শুধু ঘাড়ের পোর্শন বেন্ডিং হবে, ঘাড়ের পোর্শন পেছনে হবে, সামনে হবে। এটা এইরকম করছি, আবার এরকম করছি ক্রস ওয়াইজ। বড়রা যখন করবে, আপনারা অ্যাটেন্টিভলি শুনুন, বড়রা যখন করবে এইভাবে থ্রো করবে, হাতটা এরকম থ্রো করবে। বড়রা করবে হাতটা এরকম থ্রো করবে, আর ছোটরা যখন করবে মুঠো করে, ছোটার মুঠো করে। এইটা ডিফারেন্স বড়দের আর ছোটদের। বড়দের কারণে এইসবে ইলাস্টিসিটি, এসব ফ্লেক্সিবিলিটি, নার্ভগুলোর দাঁড়ান, সেটা এরকম করে, এরকম ফ্রন্ট বেন্ডিং। একজনে এসো ফ্রন্ট বেন্ডিং। আপনারা খেয়াল, এটা বাচ্চাদের করাবেন, ফ্রন্ট বেন্ডিং, সাইড বেন্ডিং। এটা দুটো স্ট্রেচিং আছে, ফ্রন্ট সাইড দুটো কভার করছে। এটা বাচ্চাদের খিদে বাড়বে,
বাচ্চাদের শরীরটা অ্যাক্টিভ হবে, এনার্জেটিক হবে। বইটা বানানোর পরে আমি যেটা যাচ্ছি স্ট্রেচিং হচ্ছে, কোমরের স্ট্রেচিং হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র কোমরের স্ট্রেচিং। আরেকবার এটা খুব ভালো স্ট্রেচিং। এটা দুহাতে যখন করবে যাদের ভুল হবে না, হাত পায়ের পাতায় ছুতে হবে, এরকম পায়ের পাতা। যাদের ভুল দিচ্ছি, নট শ্বাস নেওয়া। আমার কনসেপ্ট হলো সূর্যকে বিদায় দিয়ে সতেজতা। এই জন্য ইন জেনারেল যাদের প্যারালাইসিস টাইপের রোগ আছে, স্পন্ডিলাইটিস, আমাদের স্পন্ডিলাইটিস ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, মানে লাম্বার পয়েন্ট, সার্ভাইকাল পয়েন্ট হতে পারে। এই জয়েন্টে হতে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারের জন্য এই যে প্রজাপতি প্রাণায়ামটা নেবেন, শরীরে ফ্যাট জমতে দেবেন না। আর ফ্যাট যদি জমে, নাম্বার 1 লাইফস্টাইল যোগা। হাত তোলো, বলে দিন। হ্যাঁ, 1, তোমরা বলো 2, সবাই বলো 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। That's all, not fast. 1 2 1 2 1। হাতটা ফাঁক হচ্ছে। হ্যাঁ, 1 1 2। সবাই শ্বাস নেবে। কখন শ্বাস নেবে সবাই? হাত টানার সময়। এদিকে নেবে, শ্বাস নেবে, এদিকে ছেড়ে দেবে। জোরে জোরে করো। ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। শ্বাস নেবে, যখন হাতটা দুদিকে যাবে তখন শ্বাস নেবে, যখন কলিটা এক জায়গায় হবে তখন ছেড়ে দেবে। শ্বাস নাও, শ্বাস ছেড়ে দাও, শ্বাস নাও। কিভাবে করছো? ওদিকে দেখো। শ্বাস নিয়ে হাতটা পুরো এক্সটেন্ড করো, হাতটা পুরো এরকম এক্সটেন্ড করে দাও, এরকম ছেড়ে দাও, পুরো একদম মেলে দাও। এটার নাম প্রজাপতি প্রাণায়াম। তোমরা বুঝতে পারছো না? প্রজাপতি পাখা কি করে? মেলে আর বন্ধ করে দেয় না। বন্ধ করা মানে কি? কনুইটা তখন এক জায়গায় নেবে, যখন মেলবে কনুইটা ফাঁক করে দেবে। ঠিক আছে? এটার নাম কি? বলো, জোরে বলো। প্রজাপতি প্রাণায়াম। ইংরেজিতে কি বলে? বাটারফ্লাই প্রাণায়াম। ঠিক আছে? করো করো, সবাই করো। আচ্ছা, স্টপ। এবার শ্বাস প্রশ্বাস ব্যাপার আছে। শ্বাস প্রশ্বাস একটা ব্যাপার আছে, শোনো। এই যখন থ্রো করবে না, শ্বাস নাও, ছেড়ে দাও, শ্বাস নাও, ছেড়ে দাও। মারে না এরকম করে, ঢিসুম ঢিসুম করে মারে তো। হ্যাঁ, আমাদের প্রাণায়াম যখন হবে তখন কোনাকুনি করতে হবে, কোনাকুনি, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা করে 3 নম্বর। না, এক হাত পেছনে পেছনে একদম বেন্ডিং করো। তোমরা তো ভালো চক্রাসন করো, এই জন্য পেছনে বেন্ডিংটা ভালো। 2 হাত একসাথে। ভেরি গুড। আরো মুখতে যাবে, পেছনে ঘাটতে যাবে, 2 হাত একসাথে। আর্চের মতো না। পেছনে যখন নেবে তখন শ্বাস নেবে, সামনে আসবে, শ্বাস ছাড়বে। ঠিক আছে? যখন হাত পেছনে নাও, শ্বাস নিতে সবাই হাঁটুতে হাত রাখো। রেডি, 1 2 3 স্টার্ট। জোরে শ্বাসটা বলে দিন। শ্বাস নাও এদিকে। হ্যাঁ, হাঁটু থেকে উপরে যাচ্ছে, শ্বাস নেবে। উপরে শ্বাস নাও, হ্যাঁ, শ্বাস ছাড়ো। নিচুতে হলে ছাড়বে। শ্বাস ছাড়ো। বাহ। স্টার্টিং পয়েন্ট হলো এটা। এরকম এরকম করো, সবাই এরকম করো, এরকম করো, সবাই এরকম করো। স্টার্ট। এইদিকে হাত তুললো, আর এদিকে, আবার এদিকে তুললো। প্রথমে বেন্ডিং করবে। আরে প্রথমে বেন্ডিং, কোমরটা ভেঙে, কোমরটা নিচু করে। হ্যাঁ, ভাঙতে হবে, হ্যাঁ, ভাঙতে হবে। আমি ছবি নিচ্ছি, ভালো করে করো। ভালো করে ডান্সিং প্রাণায়ামটা করো, শরীর একদম পুরো ফিট হয়ে যাবে, শরীর সুস্থ হয়ে যাবে। ভালো করে করো ডান্সিং প্রাণায়াম। সবাই ভালো ডান্স করতে পারবে। তাহলে ছুড়ে দিতে হবে সূর্যকে হাত দিয়ে। যত নিঃশ্বাস, মানে সারাদিন এটা শ্বাস ছাড়া, এটা নিঃশ্বাস ছাড়তে হবে। এতক্ষণ নিঃশ্বাস নেওয়া ছিল তো, নিঃশ্বাস ছেড়ে হাত ছুড়ে মারো সূর্যের দিকে। সূর্যের দিকে, বিদায় দিয়ে একটু দাও, উঁচুর দিকে, একটু উঁচু করে দিয়ে দাও। এই উঁচুর দিকে, সূর্য ডুবে যাবে তো, তখন বিদায় দিয়ে দাও। না না, এরকম শ্বাস ছেড়ে দাও, শ্বাস ছাড়া নেওয়া না। ঠিক আছে? এরকম ছেড়ে দাও। আমাদের বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়কে আমাদের এই ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। বীরেশ সর্দার বিদ্যালয় থেকে ইনার মাস্টারমশাই এসেছিলেন, ওনার থেকে আমরা কিছু শিখলাম, কিছু জানলাম। আগামী দিন আবার কিছু বেনিয়াতে অবশ্যই ব্যায়াম সমিতির তরফ থেকে ওনাকে আবার হয়তো পরে দরকার হয়ে সমিতির
মাথা নিচু, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে মাথা হেরা। মহাবীরের চরণে প্রার্থনা জানাই। ক্লোজিং স্টার্ট। প্রতিদিন জিমনাসিয়ামে ছুটির সময় মহাবীরের চরণে প্রার্থনা জানানো হয়, অর্থাৎ 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রতিদিন ছুটির সময় আমাদের নিয়ম অনুযায়ী এটা করা হয়ে থাকে এবং এরপরে জয় হিন্দ দিয়ে শেষ হয়। তুমি জোরে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। Wait, please come.